এখন ব্যবসায়ী তো সুযোগ সন্ধানী। সরকারে কিছু বাড়াই দিলে, বেতন বাড়ানোর আগে তাদের জিনিসের দাম বাইরে যায়, কিন্তু আমাদের তো খেতে হবে, তাই না? আমরা তো চাই যে সরকার আমাদের পাশে থাকুক, আমরা সচ্ছলে চলতে পারি, জিনিসপাতির দাম কমাই হোক, চালের দাম কমাই হোক। মাছের দাম তো অনেক আগের তুলনায় অনেক ঊর্ধ্বগতি। যে রুই মাছ নিতাম আগে 300-350 টাকা, আজকে নিলাম 400 টাকা। পাবদা মাছ নিতাম 500 টাকা, আজকে নিলাম 600 টাকা। তারপরে মানে তারা তো বলবে, কাস্টমারদের তো বলবে, কাস্টমার তো প্রত্যেক দিন আসে না, সপ্তাহে 1 দিন বা 2 দিন আসে। তো আমি মনে করি 1 সপ্তাহ আগে বাজার করছি, আজ করছি তো বেশি, আমি তো বেশি বলবো। এখন তারা বলে আমাকে যে, দাদা এত হঠাৎ করে এত সব কিছু দাম বেড়ে গেলে কেমনে? ওখানে সরকার তো সব কিছুর দাম বাড়ায় দেয়, ইলেকট্রিক বিল বাড়ায় দিচ্ছে, ইলেকট্রিক বিল ছাড়া কি আপনারা থাকেন? এরকম উত্তর দিল। ওখানে সব জিনিসের দাম বেশি, আমাকে মাছের দামও বেশি। যেমন সবজির বাজারে গেলাম সেই সেম কাহিনী। এই আর কি, কিছু করার নাই, বাঁচতে হবে, খেতে হবে। এখন ব্যবসায়ী তো সুযোগ সন্ধানী। সরকারে কিছু বাড়াই দিলে, বেতন বাড়ানোর আগে তাদের জিনিসের দাম বাইরে যায়, কিন্তু আমাদের তো খেতে হবে, তাই না? বাবা দেশি মাছে দাম আছে মোটামুটি 20-50 টাকা কেজিতে কমছে। শ্বাসের মাছ, ইন্ডিয়ান মাছ দামে অনেক কম। কে লাগে এই দেন 1060 টাকা কেজি কিনে আনছি, আপনার সামনে করে দিচ্ছি, একদম 1100 টাকা কেজি দেশি নদীর মাছ। আর এটা 2 দিন বাসি হয়ে গেলে কেজিতে 200-300 টাকা কম বেসন লাগে, বুঝছেন? এই যে দেশি নদীর গুজিয়ায় একদম 1200 টাকা কেজি। এর চেয়ে বড় আইন মাছ পাইবেন ইন্ডিয়ান 600-650 টাকা কেজি, বুঝছেন? আর আমার কথাটা বুঝেন, ইন্ডিয়ান মাছ এর দাম অনেক কম দেশি মাছের তুলনা। গত সপ্তাহে 50 টাকা 100 টাকা কেজিতে কম। গত সপ্তাহে হচ্ছে 1400 টাকা কেজি, আর এই সপ্তাহে 1200 টাকা কেজি। ইলিশ মাছ কাকা কয়েক প্রকারের আছে, ইন্ডিয়ান আছে, বার্মিস আছে, চিরাঙ্গা মাছ আছে, বরিশাল্লা মাছ আছে, নোয়াখাইল্লা মাছ আছে, আপনার চাঁদপুরের মাছ আছে। ইলিশ মাছের কোয়ালিটির উপরে দাম। ইন্ডিয়ান মাছটা আর দেশি মাছটা কেজিতে 1000 টাকা ব্যবধান। এই ইলিশ মাছের দামটা, দেশি মাছটা আপনার 1 কেজি সাইজের মাছ কিনলে আপনি 2700-2800 টাকা কেজি কিনতে পারবেন। আর ইন্ডিয়ানটা কিনতে পারবেন 1 কেজি ওজনের মাছ 1200-1300 টাকা কেজি। তাহলে সরকার এটা জনগণের দিকে তাকায় সবজির দাম কমাই দিব, খাদ্যর দাম কমাই দিব, এবং কি চালের দাম কমাই দিব। কিন্তু জনগণ তো বাঁচতে হবে, গরিবের জন্য তো একমাত্র খাদ্য জিনিস। এখন গরিবের ইনকামই হলো যে পয়সা, এখন ওই পয়সার কারণে যদি জিনিসপাতির দাম বাড়া, তো গরিবের তো আর খাইতে পারে না। এখন সরকারের যদি দয়া মায়া লাগে তাহলে খাদ্য জিনিস কমাই দেবো, গরিবের জানি খায় বাঁচতে পারে। গরিবের তো ভোটটাই দিচ্ছে তো সরকারের, বড় লোকের তো আর দেয়ছে না। বড় লোকের তো টাকার অভাব না, গরিবের তো আর টাকা নাই, গরিবেরা দিন আনে দিন খায়। এখন সরকারে দয়া লাগছে দেখে হয়তো বাজার নিয়ন্ত্রণ করতেছে। আশা করি, দোয়া করি যে সরকারের যেন আরও করতে পারে, যেন গরিবেরা সচ্ছলে চলতে পারে, গরিবেরা যেন সরকারের পাশে থাকতে পারে। সরকার, আমরা তো চাই যে সরকার আমাদের পাশে থাকুক, আমরা সচ্ছলে চলতে পারি, জিনিসপাতির দাম কমাই হোক, চালের দাম কমাই হোক, ঘর ভাড়া যে বাড়িওয়ালারা ধাপে ধাপে ঘর ভাড়াটার দাম কমাই হোক। আমরা সরকারের কাছে এড়িয়ে আমরা আবেদন করি।